নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু হুতাতি স্পোর্টস। এই ভিডিওতে আমরা আলোচনা করব গুজরাট বনাম হায়দ্রাবাদ ম্যাচ নিয়ে। দুই দলের প্রথম একাদশ কেমন হতে পারে, পিচ কেমন হবে এবং কিছু প্লেয়ারের ব্যক্তিগত রেকর্ড নিয়ে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আইপিএল 2025-এর 51তম ম্যাচে গুজরাট টাইটান্স মুখোমুখি হবে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। গুজরাট কঠিন লড়াইয়ের পরাজয় থেকে সেরে উঠতে চাইছে, অন্যদিকে হায়দ্রাবাদ টুর্নামেন্টে টিকে থাকার জন্য ধারাবাহিকতা খুঁজছে। আহমেদাবাদের পরিস্থিতি ম্যাচে নির্ণায়ক ফ্যাক্টর হতে পারে। এই মরশুমে ব্যাট হাতে সাই সুদর্শন এবং জস বাটলার গুজরাট টাইটান্সের হয়ে সংবাদ শিরোনামে প্রাধান্য বিস্তার করেছেন। সাই সুদর্শন 9টি ম্যাচে 456 রান করে আইপিএল অরেঞ্জ ক্যাপ স্ট্যান্ডিংয়ে দ্বিতীয় স্থানে রয়েছে এবং জস বাটলার এই মরশুমে 9টি ইনিংসে 406 রান করে অরেঞ্জ ক্যাপ দৌড়ের পঞ্চম স্থানে রয়েছেন। তবে অধিনায়ক শুভমান গিলকে বাদ দেবেন না, 389 রান করে অরেঞ্জ ক্যাপ দৌড়ে সপ্তম স্থানে রয়েছেন, যিনি চলমান টি-20 টুর্নামেন্টে গুজরাটের তৃতীয় সেরা ব্যাটসম্যান। আইপিএলে এসআরএইচের বিরুদ্ধে গিলের দুর্দান্ত রেকর্ড রয়েছে। সানরাইজার্সের বিরুদ্ধে 14টি ম্যাচে 459 রান করেছেন, যার মধ্যে 3টি অর্ধশতক এবং একটি সেঞ্চুরি রয়েছে। পিঠের ব্যথার কারণে জিটির শেষ ম্যাচে ফিল্ডিং করতে পারেননি গিল, তবে এখন তিনি ফিট। কাগিসো রাবাদা কবে ফিরে আসবেন কোনো খবর পাওয়া যায়নি এখনও পর্যন্ত। যদি শেরফান রাদারফোর্ড ফিট থাকেন তাহলে তিনি করিম জান্নাতের জায়গায় ফিরে আসতে পারেন। তো এবার দেখা যাক কিছু ব্যক্তিগত মাইলফলক। আইপিএলে 100টি উইকেট পূর্ণ করতে ঈশান্ত শর্মার 4টি উইকেট প্রয়োজন এবং প্রসিদ্ধ কৃষ্ণার 2টি উইকেট প্রয়োজন। আইপিএলে 350টি চার থেকে 2টি চার দূরে রয়েছেন অধিনায়ক শুভমান গিল। আইপিএলে 400টি চার মারতে জস বাটলারের প্রয়োজন 2টি চার। সাই সুদর্শন আইপিএলে দ্রুততম 1,500 রান করার থেকে মাত্র 10 রান দূরে এবং টি-20তে দ্বিতীয় দ্রুততম 2000 রান হওয়ার থেকে 32 রান দূরে। জস বাটলার আইপিএলে 4000 রান থেকে 12 রান দূরে। তো পিচের কথা বলতে গেলে এই মরশুমে আহমেদাবাদের 8 ইনিংসের মধ্যে 5টিতেই 200-র বেশি রানের রেকর্ড তৈরি হয়েছে। সাধারণত 200-র বেশি রানই এই মাঠ নিরাপদ স্কোর, যেখানে স্কোর রক্ষা করা কঠিন কাজ নয়। আইপিএল 2024 শুরু হওয়ার পর থেকে প্রথমে ব্যাট করা দলগুলি 12টির মধ্যে 5টিতে জিতেছে। তো শুক্রবার আরেকটি হাই স্কোরিং ম্যাচ হবে বলে আশা করা যায়। তো এবার দেখা যাক দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ কেমন হতে পারে। গুজরাট টাইটান্সের প্রথম একাদশ হতে পারে সাই সুদর্শন, শুভমান গিল, জস বাটলার, ওয়াশিংটন সুন্দর, শাহরুখ খান, রাহুল তেহাটিয়া, করিম জান্নাত বা শেরফান রাদারফোর্ড যে কোনো একজন খেলতে পারেন। রশিদ খান, সাই কিশোর, প্রসিদ্ধ কৃষ্ণা, মোহাম্মদ সিরাজ এবং ইম্প্যাক্ট সাব হিসাবে খেলতে পারেন ঈশান্ত শর্মা বা আরশাদ খান। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে জয় থেকে এসআরএইচ তাদের দল ধরে রাখবে বলে আশা করছি। সানরাইজার্স হায়দ্রাবাদের প্রথম একাদশ হতে পারে অভিষেক শর্মা, ট্রাভিস হেড, ঈশান কিষান, হেনরিক ক্লাসেন, অনিকেত ভার্মা, কামিন্দো মেন্ডিস বা ওয়েন মোল্ডার খেলতে পারেন। নীতিশ কুমার রেড্ডি, প্যাট কামিন্স, হর্ষল প্যাটেল, জয়দেব অনাদকাট, মোহাম্মদ শামি এবং ইম্প্যাক্ট সাব হিসেবে জিসান আনসারি খেলতে পারেন। তো ভিডিওটি এখান পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন এবং ক্রিকেট বিষয়ে আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।